وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে এটা তো মানুষ না রে, এটা তো মানুষ না, এটা তো সম্মানিত ফেরেশতা। কয় কি রে হাত কাটতেছে, খবর নাই, ব্যথা পায় না? কয় না পায় না। বলে কেন পায় না? কই সৌন্দর্য মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে, হাত কাটে খবর নাই। খেয়াল করেন, মনোযোগ হারায়েন না। এখানে যে তাকাইছে কয় পক্ষ? হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছেন? কি মনে হয় আপনাকে? তাকাইছেন না? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ। নবী কোনো অবৈধ কাজ করতে পারেন না। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। হযরত ইউসুফ আলাইহিস সালামও নিষ্পাপ। তো তাকাইছে কে? মেয়েরা। কয় পক্ষ বলেন? কয় পক্ষ? বৈধ না অবৈধ? এই অবৈধ দৃষ্টি, তাও এক পক্ষের। হাত কাটে খবর নাই, তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিবে এই কাটাকাটির দ্বারা ওর খবর হইবে কোত্থেকে? বলে কেন? এক পক্ষ তাকায় কাটে খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানোর পক্ষ তো আর একটা থাকে না। বলে কয়টা হয়? করে দেখো না, একটা না দুইটা না, পক্ষ হয়ে যায় তিনটা। বলে বৈধ না অবৈধ? বলে তিনটাই বৈধ। বলে মানে কি বুঝলাম না? বলে বুঝো, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় শহীদ জান্নাতের হুর গিলমান দেখতে থাকে, জান্নাতের হুর গিলমানরাও শহীদের দিকে তাকায় তাকায় ডাকতে থাকে, ওয়েলকাম ওয়েলকাম, আমরা তোমার অপেক্ষায় আছি। শহীদ তাকায় থাকে হুর গিলমানের দিকে, হুর গিলমান তাকায় থাকে শহীদের দিকে। দৃষ্টি বিনিময় চলছে, বৈধ দৃষ্টি বিনিময় চলছে। উভয়ের এই বৈধ দৃষ্টি বিনিময় যখন চলছে, এই সুখকর অবস্থাটা দেখে দেখে রব্বুল আলামিন আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। তিন জায়গার দৃষ্টি বিনিময় চলছে, শহীদও দেখতেছে, হুর গিলমান দেখতেছে, আল্লাহও দেখতেছেন। আরে ব্যথা পাইব কোত্থেকে? ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করো। আমার একটা উদাহরণ শুনেন আপনারা। একজন সাহাবীর একটা ছোট্ট উদাহরণ দিই। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। উলামায়ে কেরাম নামটা জানেন, সাধারণরা এই নাম হয়তো অপরিচিত থাকতে পারে, যেহেতু আলোচনা কম হয় এই জন্য নামটা একটু উচ্চারণ করেন যেন মনে থাকে। বলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বলেন, আবার বলেন মুসআব ইবনে। যুবকরা খেয়াল করো, তোমাদের জন্য কথাটা বলছি বিশেষ করে। হযরত মুসআব ইবনে উমাইর মক্কার যুবক, মা বাবার একমাত্র ছেলে মুসআব, আদরে আহলাদে বড় হয়েছে, সচ্ছল পরিবার, আবার আহলাদি, একটু স্টাইলিস্ট, একটু ফ্যাশনেবল চলাফেরা করতে চায়, যার কারণে মাও আবদার পুরা করে, ছেলেরা আদর করে, যার কারণে মক্কার যুবকদের জন্য হযরত মুসআব হয়ে গেছে আইডল। হযরত মুসআবকে বলা হয়তো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার হিরো মুসআব। মুসআবের চুলের স্টাইল আলাদা, মুসআবের পোশাকের স্টাইল আলাদা, চলন বলন ধরন আলাদা। মুসআব সুগন্ধি ব্যবহার করে, তো সেরা সুগন্ধি ব্যবহার করে। নারী পুরুষ মুসআব যেদিকে চলে এক নয়নে তাকায় থাকে, আরে কি সুন্দর মুসআব। যুবকরা তাদের আইডল বানাইছে, মডেল। মুসআবের মতো চুল রাখতে চায়, মুসআবের মতো পোশাক পরতে চায়। কিন্তু যেই না ইসলামের দাওয়াত কানে দিয়া ঢুইকা কলবে যায়া পড়ছে, মুসআব কেমন জানি হয়ে গেল। এখন সব ভুলে গেছে, এখন খালি ভিতর ঠিক করার ফিকির। আরে মুসআবের মা পেরেশান। কেন পেরেশান? এটা একটু বুঝেন। আমাদের সাথে অনেক যুবকদের সম্পর্ক, তো ওরা মহাব্বতের কারণে আমাদের মতো বেশভূষা করতে চায়। কোনো কোনো সময় কখনো কখনো অনেকের ক্ষেত্রে দেখি আমাদের চেয়ে আগায় যায়। আমি তো পাগড়ি পরি না, ওরা পাগড়িও পরে, দেখলে বোঝা যায় না কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। মাঝে মধ্যে এসে কান্নাকাটি করে, কিরে কেন কানাস? হুজুর ইউনিভার্সিটিতে শিক্ষকরা টিচাররা বকাবকি করে, তাচ্ছিল্য করে, কষ্ট লাগে না? বুঝে না স্যার, বুঝে না। সহপাঠীরা অ্যাভয়েড করে, এড়ায়া চলে, অথবা
তাচ্ছিল্য করে, কিচ্ছু মনে করি না, বুঝে না, দোয়া করি আল্লাহর কাছে হেদায়েতের। কিন্তু হুজুর কলিজাটা ছিঁড়ে যায় যখন ঘরে আসলে মা বলে, তোর দাড়ি কাট, তোর টুপি রাখ, কি হয়ে গেলি তুই? এক ছেলে এসে একদিন কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার বকে আমার কোনো আফসোস নাই, আজকে আব্বা একটা খারাপ কথা বলছে, আমি সইতে পারতেছি না। বলে কি হয়েছে বলো না। আপনার কথা বলে আব্বা যে এই মোল্লার কাছে যাই আমার মহল্লার পোলাপাইন সবটি বরবাদ হয়ে গেছে। ঠিক এই কথাটাই মুসআবের মা বলেছিল, বড় মোল্লার কাছে যাইয়া আমার মুসআব তো বরবাদ হয়ে গেছে। বড় মোল্লা চিনছেননি? কে বড় মোল্লা চিনেন নাই আপনারা? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, মার আফসোস, আমার কি ছেলে কি হয়ে গেল? এত সুন্দর ছেলেটা এত সুন্দর করে চলতো, কি হয়ে গেল এখন? খ্যাত সব নষ্টের মূল। এখন আটকাইছে মুসআবকে, নবীর কাছে যেতে দিবে না মা। বানছে, আপন জনরে লইয়া বানছে, নির্যাতন চলতেছে, যাবি না। মুসআবকে কে আটকায়? কোন রকম ছুটে নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আর সইতে পারতেছি না, আমাকে ইজাজত দেন, আমি হাবশায় হিজরত করে চলে যাব। তখন মুসলমান হযরত জাফর আস-সাদিক, জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, ওনার নেতৃত্বে হাবশায় হিজরত করে চলে গেছেন। নবী আলাইহিস সালাম ইজাজত দিবেন, যাও, চলে যাও হাবশায়। হযরত জাফর পালায়া হাবশায় চলে গেছে। অনেক দিন পর আবার একটু মক্কায় আসছেন। কেন আসছেন? ঐতিহাসিকরা লেখেন মক্কার হালত দেখার জন্য, আবার কেউ কেউ বলেন মাকে দেখার জন্য। আমি বলি না, আমার কাছে মনে হয় না। আমি সাহাবীদেরকে যতটুকু চিনেছি আমার মনে হয় কারণ আরেকটা। সেই কারণটা শোনার জন্য আরেকটা কথা শুনালেন, তাইলে কারণটা আপনারাও বুঝবেন। মসজিদে নববীর পাশে নবী আলাইহিস সালামের ঘর, ঘর থেকে বের হলে দেখেন কিছু সাহাবী দাঁড়ায় রয়েছে চুপচাপ। কিরে কি জিজ্ঞেস করবা, কেন আসছো? বলে না কিচ্ছু জিজ্ঞেস করবো না, তো চলে যায়। আবারও দেখে, কিরে তোমরা দাঁড়ায় থাকো, কিছু বলবা নাকি? আচ্ছা আপনি বলেন, আপনার ঘরের সামনে কেউ এসে দাঁড়ায় থাকে, কিছু জিজ্ঞেস করে না, তা আপনি দেখলে বিব্রত হবেন না? বিব্রত হবেন না? তো নবী জিজ্ঞেস করেন, কেন দাঁড়ায় থাকো, বলো না। তো সাহাবী কি বলতেছে? বলে ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে তো বের হই শুধু এই নিয়তে যে কখন আপনি ঘর থেকে একটু বের হবেন, আপনারই একটু দেখবো। তা আমি বলি মুসআব হাবশা থেকে গোপনে আসছিল মারে দেখার জন্যও না, মক্কার হালত জানার জন্যও না, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আহারে কবে থেকে নবী আলাইহিস সালামের চেহারাটা দেখি না, একটু গোপনে আসছে চেহারাটা দেখার জন্য। কিন্তু বিধি বা ভাগ্য খারাপ, আবারও ধরা পড়ছে, আটকাইছে মা। আবার হযরত মুসআব কোন রকম ছুটে নবীর কাছে। এর মধ্যেই হিজরত, নবুয়তের 11তম বছর, হিজরত না, নবুয়তের 11তম বছর, মদিনা থেকে বিশাল জামাত আসছে হজ করার জন্য। যারা মুসলমান না, মুসলমানের ইসলামের আগের থেকেই মানুষ হজ করত, ওরা হজ করতে আসছে মদিনা থেকে। নবী আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ওরা সবাই মুসলমান হয়ে গেছে। বায়াত হইছে, প্রথম বায়াত। কি বায়াত? আপনি মদিনায় আসেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তারা চলে গেছে। নবুয়তের কততম বছর? 11তম বছর। মনে রাখেন 12তম বছর ওই সাহাবীরা যারা আগের বছর মুসলমান হয়েছে তারা তো আসছেই, সাথে আরো বিশাল এক জামাত আসছে মদিনা থেকে হজ করার জন্য, যারা ইসলাম কবুল করে নাই। নবী আলাইহিস সালাম সুযোগ বুঝে ওদের কাছেও যখন দাওয়াত দিবেন, ওরাও মুসলমান হয়ে গেছে। এখন বিশাল এক জামাত আবার বায়াত হইল যে আপনি আসেন মদিনায়, আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাকে করব। কিন্তু যাওয়ার সময় একটা আবদার করছেন, একটা আবেদন, ইয়া রাসূলুল্লাহ এই যে এত মুসলমান হইলাম, আমাদেরকে দিন শিখাবে কি? আমরা দিন কেমনে মানব? আমাদেরকে একজন শিক্ষক দেন না। আবার আমাদের অন্যরা যারা আছে এখনো মুসলমান হয় নাই, ওদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য একজন দাঈ আর মুবাল্লিগ দেন না। তো নবী আলাইহিস সালাম দুইজনকে নির্বাচন করেছেন। কয়জন? একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন এই হযরত মুসআব ইবনে উমাইর। কয় যা নিজের জানও বাঁচা আর যায়া দাওয়াতের কাজও কর, তালিমের কাজও কর। মাদ্রাসায় পড়া যায়া হযরত মুসআবকে নবী আলাইহিস সালাম মদিনায় পাঠাইয়া দিয়েছেন। খেয়াল করেন,
আমি আপনাদেরকে এই গল্প আর কিস্সা শোনানোর জন্য এগুলো বলছি না, বলছি সামনের কথাটা বোঝানোর জন্যে। নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় চলে গেলেন 13তম বর্ষে। হিজরতের প্রথম বছর গেল কোন রকম মদিনায়। দ্বিতীয় বছর বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন। তৃতীয় বছর উহুদের মাঠে মুসলমান কাফেরদের মোকাবেলার ডামাডোল বেজে গেছে যুদ্ধের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন মুসআব ইবনে উমাইরের হাতে। ওই সেই মুসআব, মনে আছে তো? কেন? ঐতিহাসিকরা লেখেন অনেক কারণ। একটা কারণ এটা, যেহেতু মুসআব মক্কা থেকে আসছে, মুহাজির, এই জন্য মুহাজির সাহাবীদের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। আবার যেহেতু মদিনা ওয়ালাদের শিক্ষক, এই জন্য মদিনা ওয়ালাদের কাছেও গ্রহণযোগ্যতা আছে। দুই পক্ষের গ্রহণযোগ্যতা আছে মুসআবের। এই জন্য নবী আলাইহিস সালাম ওই ঝান্ডা, যুদ্ধের ঝান্ডা উঠায়া দিয়েছেন কার হাতে? মুসআব ইবনে উমাইরের হাতে। লড়াই শুরু হয়ে গেছে। হযরত মুসআব বীর বিক্রমে লড়াই করতেছেন। আপনারা জানেন সেই ঘটনা, আমি সেই ঘটনাও আপনাদেরকে শোনাবো না। মুসলমান সাময়িক পরাজিত হয়েছিল উহুদের যুদ্ধে, জানেন তো না? যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম হুকুম করলেন, লাশ জমা করো, লাশ দাফন করতে হবে না, লাশ জমা করো। কতটা লাশ ছিল উহুদে জানেন না? হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন কে? কে? হ্যাঁ, রোহিত শর্মা। দেখেন মুসলমান, বুঝছেন কথা? তুই শর্মাইস না, যারা কয় নাই তুই মনে করিস না এরা জানে না, 2 নম্বরই করছে। এরাও জানে, কথা কয় না। মুসলমানের সন্তান ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেনকে জানে, পাইপলাইনে কারা আছে ভবিষ্যতে খেলবে ওদের নামও জানে, পেছনে কারা খেলে গেছে ওদের নামও জানে। কিন্তু মুসলমানের সন্তান উহুদের যুদ্ধে কয়জন সাহাবী শহীদ হয়েছে এটা জানে না। এই আফসোস আর দুঃখ কারে শোনাবো? 70 জন সাহাবীর লাশ দাফনের জন্য জমা করা হয়েছে। মুসলমান, প্রত্যেকের জন্য আলাদা কবর খোদা মুশকিল হয়ে গেছে। এত কবর কেন? কারণ সাহাবীরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত, শারীরিকভাবে ক্লান্ত, অনেকে মারাত্মক আহত। সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর রক্তাক্ত চেহারা দেখা সবার মনোবল ভেঙে গেছে, পা বাড়ে না। নবী আলাইহিস সালাম হুকুম করলেন, ঠিক আছে, এক কবরে 2 জনের দাফন করো। এক কবরে। শহীদদেরকে দাফন করার একটা সিস্টেম আছে, আপনারা জানেন। গোসল ছাড়া দাফন দিতে হয়। কি ছাড়া? রক্তাক্ত কাপড় সহই দাফন করতে হয়, জানেন তো? কেন? কেন? কারণ হাসরের মাঠে যখন শহীদের লাশ হযরত ইসরাফিলের সিংহের ফুকের পর যখন লাশগুলো সব আবার জিন্দা হবে, আমি আপনি মগার মতো দাঁড়াবো আর চিল্লাবো, কিন্তু শহীদ যখন দাঁড়াবে তখন তার শরীর থেকে ওই তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু দাও। আমিন। এত আস্তে আমিন কইস না রে, কলিজায় লাগে আমার। আরো জোরে, ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু দাও। এই দোয়া করতে অনেকে ডরায়, আমি বুঝি না কেন ডরায়। কেন ডরায়? ডরার কারণ কি? যদি শাহাদাত নসিব করে আল্লাহ তাআলা, যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে কি 1 বছর আগে মারা যাবে না টাইম মতোই? আরে শাহাদাত যদি আল্লাহ কবুল করে, তা আমি কখন মারা যাব? আগে না জায়গা মতো, টাইম মতো? তাহলে ডরাই আলাপ কি? আমার শাহাদাত কবুল হইলো, আমি যখন মরার টাইম তখনই মরবো, একটু আগে মরবো না। মাঝখান দিয়া লাভ কি হইলো? স্বাভাবিক মৃত্যুর সময় আমার কষ্ট হইতো, শাহাদাতের মৃত্যুর সময় কোনো কষ্ট নাই। আপনার মনোযোগ আছে? একটা সুন্দর কথা শোনামো, যুবকরা আসিস তোরা? শোন রে ভাই, শোন, আমার কলিজায় লাগে এগুলা। একটা জিনিস খেয়াল করছেন আপনারা? শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার হাত পাও নাই, কাটা, চারদিকে ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন ওর ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে। কিচ্ছু কইেন না, চুপচাপ বয়ে থাকেন। আল্লাহ, না বাড়ি যায় কয়েন থাক না, বাড়ি যায় একবারে কয়েন, বউরে শোনায় কয়েন, যেন 2 জনের সামিল হয়।
কিরে ভাই, এই লোকটার এত কাটাকাটি হইলেও ব্যথা পায় না? হাসতেছে, মুচকি হাসি। ব্যথা পাইব কেমনে, একটু শোনেন বিষয়টা। সূরা ইউসুফ আপনারা পড়েছেন, জানেন ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা মুগ্ধ হইয়া পাগল হইয়া কি করছিল? ফল কাটতে দিছে ছুরি, ফল না কাইটা চালাইছে। কোরআনের বর্ণনা, ওয়াকাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে, এটা তো মানুষ না রে, এটা তো মানুষ না, এটা তো সম্মানিত ফেরেশতা। কয় কিরে হাত কাটতেছে, খবর নাই ব্যথা পায় না? কয় না, পায় না। বলে কেন পায় না? কই সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে, হাত কাটে, খবর নাই। খেয়াল করেন, মনোযোগ হারায়েন না। এখানে যে তাকাইছে কয় পক্ষ? হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছে? কি মনে হয় আপনাকে? তাকাইছে না? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ। নবী কোনো অবৈধ কাজ করতে পারেন না। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। হযরত ইউসুফ আলাইহিস সালামও নিষ্পাপ। তো তাকাইছে কে? মেয়েরা। কয় পক্ষ বলেন? কয় পক্ষ? বৈধ না অবৈধ? এই অবৈধ দৃষ্টি, তাও এক পক্ষের। হাত কাটে, খবর নাই। তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, এই কাটাকাটির দ্বারা ওর খবর হইবে কোত্থেকে? বলে কেন? কয়েক পক্ষ তাকায় কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তাকানোর পক্ষ তো আর একটা থাকে না। বলে কয়টা হয়? করে দেখো না, একটা না, দুইটা না, পক্ষ হয়ে যায় তিনটা। বলে বৈধ না অবৈধ? বলে তিনটাই বৈধ। বলে মানে কি বুঝলাম না? বলে বুঝো, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শহীদ জান্নাতের হুর গিলমান দেখতে থাকে। জান্নাতের হুর গিলমানরাও শহীদের দিকে তাকায় তাকায় ডাকতে থাকে, ওয়েলকাম ওয়েলকাম, আমরা তোমার অপেক্ষায় আছি। শহীদ তাকায় থাকে হুর গিলমানের দিকে, হুর গিলমান তাকায় থাকে শহীদের দিকে। দৃষ্টি বিনিময় চলছে, বৈধ দৃষ্টি বিনিময় চলছে। উভয়ের এই বৈধ দৃষ্টি বিনিময় যখন চলছে, এই সুখকর অবস্থাটা দেখে দেখে রব্বুল আলামিন আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। তিন জায়গার দৃষ্টি বিনিময় চলছে, শহীদও দেখতেছে, হুর গিলমান দেখতেছে, আল্লাহও দেখতেছেন। আরে ব্যথা পাইব কোত্থেকে? ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করো। ব্যথা পাইব কোত্থেকে? যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি, এটা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারীর বর্ণনা। দুইজন সাহাবীর বর্ণনা আসছে, হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমি যে বর্ণনাটা শোনাচ্ছি, এটা হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, 4045 নম্বর হাদিস বুখারীর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী। কি সাহাবী? আমরা তো খালি হযরত ওসমানকে জানি যে তিনি ধনী সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে আরো কেউ কেউ ধনী ছিলেন, এর মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন। তিনি বর্ণনা করতেছেন, তিনি রোজা রাখছিলেন। উতিয়া বিতাআব, ইফতারি হাজির করা হয়েছে, হরেক রকমের ইফতার সামনে হাজির। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইফতারে না খাইয়া কান্না করতে 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 উঠে গেছেন। কি বইলা? আরে এই যে নেয়ামত, না জানি কোরআনের ওই আয়াত আমার উপর দিয়া চলে যায় কিনা। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে নগদে চায়, আমি চাইলে তারে নগদ দিয়ে দিস। আমার এই আমলের না জানি নগদ পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিয়া দিচ্ছেন। কানতে কানতে উঠে গেছে। এরপর বলতেছেন, আমাদেরকে তো মনে হয় আল্লাহ নগদ দিয়া দিচ্ছেন, কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী তারা দুনিয়ায় নগদ গ্রহণ করেন নাই, তারা আখিরাতের জন্য বাকি রাখছেন। এরপর উনি হযরত ওই মুসআব ইবনে উমাইরের ঘটনা বয়ান করতেছেন যে নবী আলাইহিস সালাম বলছেন, দাফন করার জন্য মুসআবের লাশ দাফন করতে যায়া, এখন তার পরিধেয় কাপড় দিয়েই তো তাকে দাফন করতে হবে। বলে যায়া দেখি তার শরীরের মধ্যে একটা মাত্র চাদর, গায়ের মধ্যে, কথা বলে না, একটা চাদর। ওই চাদর দিয়ে কোন রকম নিজের সতর ঢাইকা যুদ্ধে নামছে। আরে ও যুবক, কোন মুসআবের কথা বলতেছি? ওই যে ফাতা মক্কা, হিরো মক্কা,
মক্কার মডেল মুসআব সবচাইতে সুন্দর পোশাকে যে সজ্জিত থাকতো, সবচাইতে সুন্দর সবচাইতে দামি সুগন্ধি ব্যবহার যে করত, যেদিকে চলতো সুঘ্রাণে বিমোহিত করত মানুষকে, মৌম করতো পুরা, যেদিক দিয়া যায় মানুষ মুগ্ধ হইতো মুসআবের চলন বলন দেখে। সেই মুসআবের কথা শোনাচ্ছি। ইসলামের পরের অবস্থা শোনো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সাথে পাইলাম একটা চাদর। এখন তো দাফন করতে হবে, বলে কবরে রাখছি মুসআবকে। যখন ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের ওই চাদরটা দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকতে যাই তো মুসআবের পাওটা খালি হয়ে যায়, আর যখন পাওটা ঢাকতে যাই তো মুসআবের মাথাটা খালি হয়ে যায়। খাব্বাব ইবনে আরিতের বর্ণনা আসছে আর একটু আগে গেছে। বলে নবী আলাইহিস সালামের কাছে গেছি আমরা দৌড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ মুসআবের এই অবস্থা, ওর মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মুসআবের মাথাটা ঢেকে দাও, আর ওর পায়ের উপর ইসকির এক রকমের ঘাস আছে আরবের, বলে ওর পাটাকে ঘাস দিয়ে ঢেকে দাও। দাফন করার জন্য টুকরা কাপড় নাই, অথচ মুসআবের হালত তো এমন ছিল না। মুসআব তো ছিল সবচাইতে সুন্দর পুরুষ, সুদর্শন, সবচাইতে স্টাইলিস্ট পুরুষ, সবচাইতে ফ্যাশনেবল পুরুষ, সবচেয়ে সুন্দর পোশাকে আচ্ছাদিত থাকতেন হযরত মুসআব। অন্যদের অনুকরণীয় ছিল, মডেল ছিল। সেই মুসআব ইসলামের দাওয়াত ঢুকছে। এখন বাহ্যিক সৌন্দর্য ওই দিকার মুসআবের খবর নাই, এখন ভিতরকে সাজানোর পেছনে লেগে গেছেন। এর নাম সাহাবী। দোস্ত, আমাদের সফলতা না আসার পেছনে এটা আরেকটা মৌলিক ভুল। আমরা বাহির সুন্দর করার জন্য যে মেহনতটা করি, এর একটুও যদি ভেতর সুন্দর করার জন্য করতাম তাইলে আমরা আরো অনেক দূর আগায় যাইতাম। বুঝতেছেন আমার কথা? আমাদের মৌলিক ভুল কয়টা বলেন? কয়টা বলছি বলেন? 1 নাম্বার, টার্গেটে ভুল করছি। 2 নাম্বার, বস্তুর পেছনে মেহনত চলতেছে, মেহনত হওয়ার দরকার রহে। 3 নাম্বার, বাহ্যিক সৌন্দর্যের পেছনে মেহনত চলতেছে, মেহনত চলা দরকার কলব আর আমালের মধ্যে, আখলাক আর চরিত্র ঠিক করার মধ্যে মেহনত দরকার। 4 নাম্বারটা খুব সংক্ষেপে ছেড়ে দেব, আমারও তো ক্লান্ত লাগতেছে সারাদিন পড়াইয়া আরো বয়ান কইরা, এরপরে আপনার কাছে আসছি তো শেষ করতেছি। 4 নাম্বার মৌলিক ভুল, উনি আপনাকে আবার আমারে ফালাইয়া যাইবেন গা, এই পর্যন্ত বৈশা রয়েছেন, জন 4 নাম্বারটা শুই না যান, নাইলে আবার খোঁচাইবেন যে হুজুর একটা রয়ে গেছে। কিছু পাবলিক আছে এমন, আরেক জায়গায় মাহফিলে গেলে যায় ধরায় দেয় যে হুজুর একটা রয়ে গেছে, আজকে এটা কর না। দেখছেন? আল্লাহ খেয়াল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত গোটা দুনিয়ার যত দার্শনিক ছিল, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, মিশরি, ইরাকি, বাগদাদি, এই সব প্রাচীন দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন না? ব্রেন নিয়ন্ত্রণ করে মানুষকে, এটা মূল হেডকোয়ার্টার। সর্বপ্রথম উম্মি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, তার কলব। বুখারীর রিওয়ায়াত আসছে 55 নম্বর রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত আসছে 1599 নম্বর রিওয়ায়াত। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, নবী আলাইহিস সালাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে,
এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, আর ওর মধ্যে পচন ধরলে গোটা বডি শেষ। গোশতের টুকরাটার নাম কি? কলব, হার্ট। বলেন কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভাঙ্গা এলো, একটু আপনাদের একটু মজা করে চলেন। এই যে হাদিসটা পড়লাম, এই হাদিসের সংক্ষেপ একটু তর্জমা আমার সাথে আপনারা বলেন। বলেন দিল ঠিক তো সব ঠিক? বলেন সবাই, বলেন সবাই, বলেন। না ভেজাল আছে, ভেজাল আছে। বলেন দিল ঠিক তো সবাই বলেন, বলেন আবার। এই যে কথাটা, এটা হাদিসেরই কথা। শোনালাম না আপনাদের হাদিস। হাদিসে কি বলতেছে? বক্তব্যটা দিল ঠিক তো। এই বক্তব্যটা দিয়া দুই শ্রেণীর মানুষ সুবিধা নেয়, বুঝছেন আপনারা? এক শ্রেণী হচ্ছে এই সমাজের কিছু পান্ডা, যারা আইসা হুজুরদেরকে খালি খোঁচাবে, হুজুর আপনাকে মতো হয়তো আমরা নামাজ রোজা করি না হুজুর, কিন্তু আমার দিলটা ঠিক আছে। বলে 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 আছে এরকম পান্ডা সমাজে? দিল ঠিক আছে, নামাজ পড়ি না তাতে কি? বলে। আরেক শ্রেণীর শয়তান আছে, এই হাদিস থেকে সুবিধা নিতে চায়। ওরা হচ্ছে মাজারের কিছু ভন্ডা আছে, দেখবেন চুল মূল এলোমেলো, দাড়ি এলোমেলো, মোচরে বানাইছে ঠোঁটের শাটার। মোচের কারণে ঠোঁট দেখা যায় না। গোসল করে না কয় বছর অজানে, আর আল্লাহ জানে। কাপড় চোপড় মাশাআল্লাহ শেকল এত বড়, লাড়ি একটা লইব, ভাব টাপ। ওরে যদি আপনি কন, এই মিয়া তুমি বলে মারিফতি পীর, কহা তো তুমি নামাজ পড়ো না, তুমি কিসের পীর? তুমি পাক পবিত্রতার খবর নাই, তোমার চুল ঠিক নাই, দাড়ি ঠিক নাই, মুছ ঠিক নাই, তুমি কিসের পীর? তো সে কি দলিল দেয় নিজের বাঁচানোর জন্যে? মিয়া নামাজ না পড়লে কি হয়েছে? পাক পবিত্রতার খবর নাই, তাতে কি কি আছে? কথা কয় না কি? ঠিক আছে, দিল ঠিক আছে। তখন মৌলবী তো দিল ঠিক নাই, আমার দিল ঠিক আছে বেটা। তা আপনি মনে মনে তো চিন্তায় পড়বেন, যারে এটা তো হাদিসের কথা, দিল ঠিক তো সব ঠিক, তো হ্যাঁ তো আসলেই ঠিক আছে, তাই না? কিন্তু না, আসলে আপনি উল্টা বুঝতেছেন, ও আপনার উল্টা বুঝাইতেছে। আপনি বলবেন হ হ দিল ঠিক তো সব ঠিক, কথা তো ঠিক। বলেন দিল ঠিক তো সব ঠিক, কথা তো ঠিক, কিন্তু তোর দিল ঠিক নাই। বলে কেন? কই যে তুই কইছস না দিল ঠিক তো সব ঠিক, কথা তো ঠিক, কিন্তু তোর দিল ঠিক নাই। বলে কেন ঠিক নাই? কারণ তোর যে সব ঠিক নাই। বুঝেন নাই কথা? তোর যে সব ঠিক নাই, তুই তো কইছস দিল ঠিক তো, তোর দিল ঠিক নাই। বলে প্রমাণ কি? বলে তোর সব যে ঠিক নাই। তোর দিল ঠিক থাকলে তোর চুল ঠিক থাকতো, তোর দিল থাকলে তোর মুখ ঠিক থাকতো, দিল ঠিক থাকলে দাড়ি ঠিক থাকতো, দিল ঠিক থাকলে নামাজ ঠিক থাকলো। ওই যে বলে পান্ডায়, হুজুর নামাজ পড়ি না কি হইছে? দিল ঠিক না, তুমি মিথ্যা কথা কইতেছ। দিল যদি ঠিক থাকতো তো তোমার নামাজও ঠিক থাকতো, আমলও ঠিক থাকতো, সব ঠিক থাকতো। কারণ নবী বলেছেন, যার দিল ঠিক তার সব ঠিক, যার সব ঠিক না বোঝা গেল তার দিলও ঠিক না। বুঝে আসছেনি কথা? পেঁচ ভাঙতে পারবেন তো না, আবার যাই উল্টা মুড়ি হয়ে যাবেন গা। আচ্ছা, এবার চলেন, আমাদের দিলেও তো ঝামেলা আছে, তাই না? গুনাহ করতে করতে দিলের মধ্যে ময়লা জমছে না জমে নাই? আমার তো জমছে, আপনাকেও জমছে নিকট, জমছে জমছে, কথা বলে না। আরে জমছে না জমে নাই? এখন এই দিল পরিষ্কার করা দরকার না দরকার না? এই ছোট্ট করে এই কথাটা বলি, ছেড়ে দিচ্ছি। দিল পরিষ্কার করা দরকার, বলেন সবাই। কার কার দরকার দেখি? আমার দরকার, আপনাকেও দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোকে ক্যামেরাওয়ালাকেও দরকার। আল্লাহ, তোকে সবটি লেগে একজন পিসাব ঠিক করা দরকার। আসলে যে সবটি মাঝে মাঝে হাজিরা দিব, মাঝে মাঝে এমন পেস লাগায় দেয়, আর আল্লাহ মাফ করুক, তোরা আল্লাহ বাসাক্ত করে। দোস্ত, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হযরত বলেছেন, কলব নামক এই জমিনকে পাক করতে হইলে, এমনি যে জমিন আছে এই জমিনে না পাক পড়লে যা করতে হয় এখানেও তাই করতে হবে। উলামায়ে কেরাম মাসআলা জানেন, জমিনের মধ্যে না পাক পড়লে পবিত্র করার রাস্তা দুইটা। কয়টা? বলবেন কথা কস না, মাসালা পড়স নাই তোরা, সর্বেকায় পড়স নাই? হ্যাঁ, তাহারাতুল আরদ ইউবসুহা, মাসালা পড়স নাই? নাই
ভুলে গেছে। জমিনে নাপাক পড়লে পবিত্র করার রাস্তা কয়টা? এক নাম্বার, প্রচন্ড তাপ পড়ছে সূর্যের, শুকায়া গেছে একদম নাপাক, কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, তাও জমিন পাক হয়ে যাবে। তাহলে এই যে জমিন পাক হয়েছে কার সহবতে? সূর্যের সহবতে। কার কার কথা বলে না, কার সহবত? সূর্যের সহবতে জমিন কি হয়ে গেছে? বলে জমিন পাক হওয়ার এক পদ্ধতি কি? আমি যা বলি শব্দটা তাই বলেন তো, আমার পরে বুঝাইতে সহজ হবে। সূর্যের সহবত। বলেন কার সহবত? এটা হচ্ছে জমিন পাক করার এক পদ্ধতি। জমিন পাক করার আরেক পদ্ধতি হচ্ছে প্রবল বর্ষণ যদি হয়, বৃষ্টি, অথবা বেশি করে পানি ঢেলে দিছে, নাপাকি সরে গেছে, তাও জমিন কি হয়ে যায়? পাক হয়ে যায়। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, এই কলব নামক জমিনকে যদি পাক করতে চাও, তাও রাস্তা দুইটা। এক নম্বর রাস্তা হচ্ছে কোন আল্লাহওয়ালা নামক সূর্যের সহবতে চলে যাও। বুঝেন নাই কথা? কার কাছে যাইতে হবে? কার কাছে যাইতে হবে? দিল পাক করতে হইলে, শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, তাইলে কলব ঠিক করার জন্য কলবের ডাক্তারের কাছে যেতে হবে, বিকল্প রাস্তা নাই। এই জন্য বলি দোস্ত, জীবনে যাই করেন না করেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখেন, যেন দিল নাপাক হইলেও তার সহবতে যায়া যায়া কিছু আমলের মাধ্যমে ওই দিলগুলা যেন আবার পাক সাফ হয়ে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক নম্বর রাস্তা দিল সাফ করার। দুই নম্বর রাস্তা, সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা। বেশি বেশি জিকিরের মাধ্যমে দিল সাফ হয়। কারণ হাদিসের কথা এটা, নবী আলাইহিস সালাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ওয়াশ করার, প্রত্যেকটা জিনিস ঘষা মাজার জন্য একটা জিনিস আছে, বস্তু আছে। কলব ঘষা মাজা করার জন্য, পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্য যেই ঘষা মাজার বস্তু, সেটা হচ্ছে আল্লাহর জিকির। কি কি? বেশি বেশি জিকির করলেও কি হয়? কি হয়? বেশি বেশি জিকির করলে কি হয়? কিন্তু আমরা জানি, আমি বুঝতেছি আপনারা মনে মনে চিন্তা করতেছেন, আপনি তো বলছিলেন প্রবল বর্ষণের দ্বারা জমিন পাক হয়, কই এখানে তো প্রবল বর্ষণের কথা কইলেন না। আরে দোস্ত, বেশি বেশি জিকির করলে আল্লাহর রহমত যখন বৃষ্টির মতো তোমার উপর পড়তে থাকবে, তো তখন তোমার কলব ওই রহমত দ্বারা পরিষ্কার হয়ে যাবে। পদ্ধতি কয়টা? আমরা আমাদের এই সমাজের কিছু মানুষ আছে, পীর বুজুর্গ শায়েখ, এগুলা শুনলে তাদের কেমন, শায়েখ শুনলে আবার খুশি হয়, পীর কইলে কেমন জানি অ্যালার্জি শুরু হয়ে যায়। শুরু করছে ভণ্ডামি, প্রতারণা। তুমি কোন জায়গায় যায় ঠকছো, এটা তোমার ব্যাপার। রাস্তায় আপনি জিজ্ঞাসেন, ভাই আমি একটু মাওনা মেন রোডে যাবো, ওই বেটা আমার লগে এখন আপনি, সে আপনার সিপাই নিয়ে কয় যা আছে দিয়া দে। আপনি কোন আমার জিন্দিগিতে আমি আর কারো কাছে রাস্তা জিজ্ঞেস করবো না, এইটা কি ঠিক কথা? তুমি রাস্তা জিজ্ঞেস করছো, ভালো মানুষের কাছে জিজ্ঞেস করো নাই, করছো ডাকাইতের কাছে, ধরা পড়ছো, এখন সব বেটারে দোষ দাও। দোষ তো তোমার মিয়া। তুমি দেখলে না এরা খাড়ায় খাড়ায় সিগারেট খায়, দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছে, শয়তানি করতেছে, হ্যাঁ ও কাছে তুমি জিজ্ঞাসা কেন? তুমি একজন টুপিওয়ালা খুঁজে পাইলা না, একজন নামাজি মানুষ খুঁজে পাইলা না? এরা যদি জিজ্ঞেস করতা যে ভাই আমি মাওনা রোডে যাবো, একটু আসেন আমার সাথে, আসেন, এমনি যাইবেন এমনি যাইবেন, লাগলে আমিও আসি একটু, সে আপনার আগে পৌঁছাইয়া দিত। তুমি গেছো এমন লোকের কাছে, যে লোকের কাছে যাওয়ার কারণে হ্যাঁ কয় আমার একটা গরু দে, 2 বস্তা চাল দে, 3 বস্তা ডাইল দে, তুই আমার কিছু তেল দে, কিছু আগরবাতি মোমবাতি দে। তুমি দেখা কো আরে পীর মানি ভণ্ড। না না দোস্ত, এমন পীরও আছে যারা এগুলা নিবে না, বরং তোমাকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দেবে। আছে না নাই? যাইতে হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভুল থেকে হেফাজত করেন। যদি আমরা এই ভুল থেকে বাঁচতে পারি, তো আল্লাহর ওয়াদা, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট ঠিক করবে, টার্গেট অনুযায়ী কাজ করবে, নিয়ম মতো যদি করে ইমানের সাথে, তো আল্লাহ বলেন তার এই চেষ্টা প্রচেষ্টা আমি বিফলে যেতে দেব না, আমি তার জাযা বিনিময় অবশ্যই দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল মুক্ত জীবন আমাদেরকে দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।